আমি নবী যে আদর্শ নিয়ে, যে বিধান নিয়ে, যে কোরআন নিয়ে, যেই নবুয়তি আখলাকের 23 বছর বা যতটুকু তোমাদের সামনে পেয়েছো, এর বাহিরে যদি অন্য কোনো আসমানি কিতাব মেনেও যদি কেউ চলে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি নবী যা নিয়ে এসেছি তার উপরে কমপ্লিট ঈমান না এনে আল্লাহর অন্য আসমানি কিতাবের উপর আমল করলেও সেই লোকটি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। শুনছেন? এবার জিজ্ঞেস করি, তাওরাত কার কিতাব? বুঝেন না? তাওরাত কার কিতাব? জবুর কার কিতাব? ইনজিল কার কিতাব? কোরআন কার কিতাব? আরো জোরে বলেন, কোরআন কার কিতাব? কোরআনের সামনে তাওরাত চল না অচল, ইনজিল চল না অচল, জাবুর চল না অচল। এবার জবাব দেন, যেই কোরআনে কারীমের সামনে তাওরাতের আইন অচল, জাবুরের আইন অচল, ইনজিলের আইন অচল, সেই কোরআনে কারীমের সামনে কোন মুসলমানের জন্য মানব রচিত কোন মতবাদ কি চল হবে না অচল হবে? আরো জোরে বলেন। এই জন্য বিশ্বনবী ঐতিহাসিক আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাশে দাঁড়িয়ে মানব জাতির জন্য মুক্তির যে সনদ দিয়েছেন, রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, সুবহানাল্লাহ, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথহারা হবে না, গোমরা হবে না, তোমরা ধ্বংস হবে না, অশান্তিতে ভুগবে না, জাহান্নামে যাবে না। সে একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। আল্লাহু আকবার। এই দুটি মূলনীতিকে মজবুত করে যারা দুনিয়াতে পড়ে থাকবে, তারা দুনিয়াতে যেই পাক না পাক, ধনী হোক গরিব হোক, অসহায় হোক সহায় হোক, যেই পর্যায়ে হোক না কেন, এই দুটি মূলনীতিকে মানলে পরে কিয়ামতের দিন সেই ব্যক্তিকে আল্লাহ পাককে সফলতা দিয়ে দিবেন। তাহলে আমরা কি পরকালীন সফলতা চাই না? কিন্তু কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যারা মানব রচিত মতবাদ সহ কোরআন শরীফকে এবং ইসলামকে বাদ দিয়ে যারা জীবন কাটাবে, ওদের পরিণতি আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা